হ্যালো বন্ধুরা, আমার নাম অনিরুদ্ধ মজুমদার। আমি একজন আর্ট হিস্টোরিয়ান এবং আর্ট ইন্টারপ্রেটার। আর্ট ইন্টারপ্রিটেশন এমন একটা বিষয় যেখানে শিল্পী সে ছবি আঁকবে এবং তার ছবিকে বিশ্লেষণ করবে। এটা খুবই আধুনিক একটা টেকনিক, যার ফলে যে সেই ছবিটা বানাবে তার একটা কমপ্লিট মানে দর্শকের সামনে তুলে ধরবে। আমি সেই জিনিসটাই আপনাদেরকে শেখাবো, কি করে পেন্টিংকে পড়া হয়, পেন্টিংকে জাজ করা হয়, ইন্টারপ্রেট করা হয়। তো আজকে যে পেন্টিংটার বিষয়ে আপনাদের সাথে আমি কথা বলবো তার নাম হচ্ছে সাররিয়ালিজম বা ইন্টারপ্রিটেশন অফ ড্রিম। স্বপ্নকে তুলে ধরা, যেটা আমরা স্বপ্নের মধ্যে দেখছি সেই জিনিসটাকে বাস্তব রূপান্তরিত করাই হচ্ছে সাররিয়ালিজম। আজকে যে পেন্টিংটার বিষয়ে আমি কথা বলবো, পেন্টিংটার নাম হচ্ছে দ্য আইস অফ ট্রুথ, সততার চক্ষু বা স্পেল বাউন্ড, হতবাক। পেন্টিংটা কাগজে করা হয়েছে, কাগজ ক্যানসন পেপার, সাইজ হচ্ছে 30 ইঞ্চি ইন্টু 22.5 ইঞ্চি। পেন্টিংটা মিডিয়াম ইউজ করা হয়েছে চারকোল আর অ্যাক্রিলিক পেইন্ট। যেমন পেন্টিংটার বিষয়ে আমি বললাম দ্য আইজ অফ ট্রুথ বা সততার চক্ষু, এইখানে দেখা যাচ্ছে প্রচুর চোখ রয়েছে, চোখগুলো হাঁ করে রয়েছে, অবাক হয়ে, হতবাক হয়ে। কি নিয়ে তারা এত অবাক? তারা অবাক হচ্ছে সমাজটাকে দেখে, মানুষকে দেখে, মানুষের পরিণত ভাবটাকে দেখে, মিথ্যাচারীকে দেখে। তারা একটা অবাক বিষয় সবাইকে দেখে যাচ্ছে, যেখানে সে কিছু বলতে পারছে না, স্পেল বাউন্ড হয়ে যাচ্ছে, হতবাক হয়ে যাচ্ছে। পেন্টিংটা প্রসিডিওরটা সুইপ লাইনে টানা হয়েছে, যেটাকে বলা হয় অপটিক্যাল ইলিউশন বা চক্ষুর ধাঁধা। আপনি ভালো করে দেখতে পারেন যে কিরকম সুইলিং লাইনস এর দ্বারা চোখের পাপড়িগুলোর সাথে লাইনস গুলোকে মিলিয়ে দেওয়া হয়েছে। এবার মাঝখান থেকে যে রক্তের ছটাটা বলা হয়েছে, তার মানে মিথ্যাকে চিরে সত্যি বেরিয়ে আসছে। এখান থেকে বোঝানো হচ্ছে যে মিথ্যারও রক্ত বেরোয়, যখন সে রক্ত বেরোচ্ছে তার মানে তাকে বধ করা যায়। সততা এসে মিথ্যেকে বধ করে দিচ্ছে, যেমন অন্ধকারকে বধ করছে আলো, প্রভাব। সেই জায়গাটাই তুলে ধরা হচ্ছে। সূর্যের মতন এরকম চোখগুলো, তারা জাগৃতি হয়ে অন্ধকারকে, মিথ্যাকে নষ্ট করে তুলছে। পেন্টিংটার বিষয়বস্তু পুরোই স্বপ্নের মাধ্যমে তোলা হয়েছে। যেটা আমি স্বপ্নে তুলে ধরেছি, সেটা আমি স্বপ্নে দেখেছি, সেটা আমি রিয়েল ভাবে 2 ডাইমেনশনালের মধ্যে তুলে ধরেছি। আর এটাকে পড়ার বিষয় হচ্ছে যে আমি মানুষের সামনে একটা উপদেশ, একটা ফিলোসফি তুলে ধরছি, যে কালকে আমরা যে জিনিসটা দেখব স্বপ্নের মাধ্যমে, সেইটা দিয়ে আমরা ভবিষ্যতে একটা পথকে নির্দেশ করতে পারি, একটা ভিশনস দেখতে পারি। ধন্যবাদ বন্ধুরা। যদি আপনার আমার ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আরো যে ভিডিও, আরো যে আর্ট ইন্টারপ্রিটেশন আপনাদের সামনে আমি তুলে ধরবো, ডাইরেক্টলি আপনাদের কাছে চলে যাবে। এর দ্বারা আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু এই বিষয়ের মধ্যে আপনারা থাকতে পারবেন। একটা এনগেজিং সাবজেক্ট, যেটা আমাদের ভারতবর্ষে নেই, যেটা বিদেশে রয়েছে, সেই জিনিসটা আমি আপনাদের সামনে প্রচার করে তুলবো। ধন্যবাদ।